আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি, আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আশিক আছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকে অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি হচ্ছে জেনারেটর রিলেটেড। তো আমি হঠাৎ করে আমাদের একটি প্ল্যান্টে যাই এবং সেখানে দেখতে পাই যে একটি জেনারেটরে 2-3 দিন যাবৎ একটি অ্যালার্ম আসতেছে। এটা সমাধান করার প্রয়োজন, যেহেতু এই অ্যালার্মটা আসতেছে কিছুক্ষণ থাকে আবার কিন্তু এটা চলে যায়। এমন হয়েছে এখন পরবর্তীতে যে অ্যালার্মটা আর কোনোভাবে যাচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিপসিয়া ইলেকট্রনিক্সের DAC 7320 কন্ট্রোলার। এটি হচ্ছে আমাদের পার্কিন্স 1300 সিরিজের জেনারেটরের সঙ্গে লাগানো আছে। এটি হচ্ছে 250 kV এর একটি জেনারেটর। তো এই জেনারেটরটা খুব ভালো চলে, মোটামুটি অনেক বয়স হয়েছে, তারপরে অনেক ভালো চলে। তো এর অ্যালার্ম দেখাচ্ছে জেন শর্ট সার্কিট। তো আমি প্রাথমিক অবস্থায় বুঝতে পারলাম যে হয়তো বা আউটপুট থেকে যে সেন্সরগুলো আসছে অথবা যে সিটিপিটির কানেকশনগুলো আসছে জেনারেটরের কন্ট্রোলারের মধ্যে, এগুলো থেকে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা এগুলো কোথাও গ্রাউন্ডিং হয়ে গিয়েছে কিনা, শর্ট সার্কিটের মতো আচরণ করতেছে কিনা, সেটা চেক করার জন্য আমি কন্ট্রোলারের পিছন থেকে কন্ট্রোলারের জ্যাক খুলে দেখলাম এবং ফিজিক্যালি আমি জেনারেটরের যে শরীরের মধ্যে বা জেনারেটরের যে বাইরের সাইডে, ইঞ্জিন সাইডে, উইথ যে রেডিয়েটর সাইডে, লুব অয়েল সাইডে, ফুয়েল সাইডে যতগুলো সেন্সর আছে প্রত্যেকটা একটা একটা করে আমি খুলি এবং দেখি যে অ্যালার্মটা আসলে যায় কি না। কারণ যেহেতু অ্যালার্মটার স্পেসিফিকভাবে কোনো দেয়া নাই, ড্রয়িংয়ের মধ্যে কোনো ইনপুট সিগন্যাল দেয়া নাই, তবুও আমি চেষ্টা করতেছি আসলে আদার্স কোনো কারণে আসতেছে কি না। তো অনেক সময় জেনারেটর বন্ধ থাকা অবস্থায় অ্যালার্মটা আসে, আবার চালু করার সাথে সাথে অ্যালার্মটা আসে। আর আমাদের প্রাথমিক সমস্যাটা হচ্ছে এটা বন্ধ থাকা অবস্থায় জেন শর্ট সার্কিট অ্যালার্মটা চলে আসছে। তো এটা কোনোভাবে রিসেট করা যাচ্ছে না এবং জেনারেটর চালু করা যাচ্ছে না। তবে আমি যে 3টি কারণ এটা ধরে কাজ করতেছি তা হচ্ছে সিটির তার বডি হয়ে গেছে কিনা। তো আমি সিটির তার কন্ট্রোলার থেকে খুলেছি। তো আপনারা প্রাথমিকভাবে আপনার যদি আসে, তো প্রাথমিক কাজ হচ্ছে এগুলো, সিটির তার বডি থেকে খুলে আমরা দ্যাটস মিন কন্ট্রোলার থেকে খুলে দেখছি যে আসলে এটা অ্যালার্ম যায় কিনা। তো অ্যালার্ম কোনোভাবে গেল না। কন্ট্রোলার শর্ট সার্কিট ট্রিপ লেভেল খুব যদি কম হয়ে থাকে, তো আমার এখানে প্রশ্ন হচ্ছে যদি কন্ট্রোলার শর্ট সার্কিট ট্রিপ লেভেল খুব কম হয়ে থাকে, সেটা কম করা থাকে, তাহলে এতদিন তো অ্যালার্ম আসলে হঠাৎ করে আসলো কেন? তো এটাও একটা ভাবার বিষয়, কন্ট্রোলারের ভেতরে সেন্সিং চিপ নষ্ট হয়ে গেছে কিনা। তো আমার যতদূর ধারণা মনে হচ্ছে যে কন্ট্রোলার ইন্টারনাল ফল্ট, কারণ আমি এর বাহ্যিক যতগুলো সেন্সরের মধ্যে ইনপুট হয়েছে সবগুলোই একটি করে ডিসকানেক্ট করে দেখেছি এবং অ্যালার্মটি রিসেট করার চেষ্টা করেছি। একই সঙ্গে আমি চেষ্টা করেছি যে ব্যাটারির কানেকশনটা খুলে নতুন করে আবার লাগানোর জন্য, যদিও বা ব্রেকার আছে তবুও ব্যাটারির কানেকশনটা আমি খুলেছি এবং প্রত্যেকটি টার্মিনালে যেখানে জয়েন্ট আছে, যেখানে সমস্যা আছে বা সমস্যা হওয়ার কথা, প্রত্যেকটাই আমি চেক দিয়েছি। এবং কন্ট্রোলার টার্মিনালে দেখতে পাচ্ছেন 47 থেকে 53 নম্বর পর্যন্ত যে টার্মিনালগুলো আছে, এখান থেকে কিন্তু RST সিটিপিটির যে ইনপুট কানেকশনগুলো, এই দুটো জ্যাকও আমি খুলে দেখেছি। কোনোভাবে এটা যদি সমাধান আমি পাইনি আসলে। তারপরে আমি যে প্রক্রিয়াটি বা যে স্টেপটি আমি মাথায় নিলাম, নেওয়ার পরে সেটা যেটা বাস্তবায়ন করলাম এবং এটা সমস্যাটা সমাধান হলো, তা হচ্ছে আমি এই কন্ট্রোলারটা খুলেছি। আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটি খোলার পরে দেখতে পাচ্ছেন এটা সার্কিট। তো আমি প্রাথমিকভাবে যেটা মনে করছিলাম যে এটা যেহেতু কন্ট্রোলারের ইন্টারনাল ফল্ট, ঠিক আছে, এটা ডিসি পাওয়ার দেওয়ার পরেই কন্ট্রোলারে এই অ্যালার্মটা আসতেছে, আদার্স সব সেন্সর লাগার পরে জাস্ট জেন শর্ট সার্কিট অ্যালার্মটা আসতেছে। তো এটা করার জন্য আমি কি করলাম, জেনারেটরের পিছন থেকে লকগুলো ছুটিয়ে জেনারেটরের যে কন্ট্রোলারটা আছে এটা আমি কিন্তু ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি দেখতে পেলাম সার্কিটের একটি আইসির পাশে আপনার মার্ক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, পাশে কিছু ছোট্ট ছোট্ট লাইন চলে গিয়েছে। মানে সার্কিটের যে পাওয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় মাইক্রো কন্ট্রোলারের পাওয়ারগুলো যাবে বা চিপের পাওয়ারগুলো যাবে, এই ছোট্ট ছোট্ট যে লেয়ারগুলো, এই লেয়ারের মধ্যে কিছু ময়লা জমছে। জেনারেটর অনেক সময় কেমিক্যাল রুমের কেমিক্যাল আসে, অনেক কিছু আসে। তো এটা আমাদের যেহেতু একটা প্লান্টের পাশেই, তো এটা যে কোনো কারণেই এই ময়লাটা জমে যাওয়ার কারণে এই লেয়ারের উপরে একটু শর্ট সার্কিটের সৃষ্টি হয়েছে আমার এটা মনে হচ্ছে। তো পরবর্তীতে আমি যা করলাম, এটা কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে ক্লিন করলাম। ক্লিন করার পরে পুনরায় আমি জেনারেটরটি চেক দিলাম যে আমার আরও কোনো সেন্সরের তার খোলা আছে কিনা। তো আমি দেখলাম যে আরও কোনো সেন্সরের তার খোলা নেই। তো
তো আমি সবগুলো সেন্সর তার সঠিকভাবে লাগিয়ে আবার জেনারেটরটার এটা কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে ক্লিন করে, ব্রাশ দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে, এয়ার দিয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। কন্ট্যাক্ট ক্লিনারের যতগুলো ছিল, কন্ট্যাক্ট ছিল, এগুলো সবগুলো ক্লিন করে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করে সুন্দরভাবে আমি কন্ট্রোলারটা ফিটিংস করে আবার লাগিয়ে দিয়েছি। তো আমার সমস্যাটি সমাধান হয়েছে। আমি আশা করি আপনাদের এই ধরনের সমস্যা যখন হবে জেনারেটরে, আপনার চেষ্টা করবেন যে আসলে সমস্যাটা কোথা থেকে আসতেছে বা কী বলতে চাচ্ছে কন্ট্রোলার। তো পরবর্তীতে আমি তা ফাইন্ড আউট করে প্রবলেমটি সলভ করতে পারছি। তো আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারাও আপনাদের যে কোনো ব্র্যান্ডের জেনারেটরই হোক না কেন, যে কোনো কন্ট্রোলারই হোক না কেন, যদি এটা এক্সটার্নাল ফল্ট হয়ে থাকে তাহলে সেন্সর টাইপ, আর যদি ইন্টারনাল ফল্ট হয়ে থাকে তাহলে এটা কন্ট্রোলার থেকে, তো আশা করি এটা সমাধান করতে পারবেন। তো আজকের ভিডিও আর কথা না বাড়ি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।